আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ঈদের দিনের করণীয় এবং বর্জনীয় কাজগুলো। তো দীর্ঘ এক মাস রোজার পরে চাঁদ দেখে রাতে খুশির বার্তা জানান দেয় ঈদ এসেছে। ঈদ মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত আনন্দ এবং খুশির দিন। এই খুশির দিনেও আমাদের করণীয় এবং বর্জনীয় রয়েছে কিছু কাজ। চলুন আমরা জেনে নিই যে আমাদের করণীয় এবং বর্জনীয় কাজগুলো কী কী। তো করণীয় হলো, চাঁদ রাতে থেকেই যেহেতু ঈদের আমেজ শুরু হয়, তাই সেই রাতে তারাবির নামাজ না থাকলেও সাধ্যমতো নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং জিকির করা যায়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুই ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত করবে, তার অন্তর ওই দিন মরবে না, যেদিন অন্তরসমূহ মুর্দা হয়ে যাবে। ইবনে মাজাহ শরীফ। ঈদের দিন ভোরে গোসল করে পবিত্রতা অর্জন করা উত্তম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং আজহার দিন গোসল করতেন। বুখারী শরীফ। গোসলের পর উত্তম পোশাক পরিধান করতে হবে, কারণ উত্তম পোশাক পরিধান করা সুন্নত। ঈদগাহে যাবার আগে পানাহার করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন। অন্য এক বর্ণনায় মতে তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন। ঈদগাহে যাওয়ার সময় ঈদুল ফিতরের দিন তুলনামূলক নিম্নস্বরে তাকবীর পাঠ করা সুন্নত। ইমাম জুহরি থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে গমন করতেন। নামাজ পড়ার পর্যন্ত এই তাকবীর অব্যাহত রাখতেন। নামাজ শেষে হলে তাকবীর পাঠ বন্ধ করতেন। ঈদগাহে হেঁটে যাওয়া সুন্নত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে ঈদগাহে গমন করতেন এবং হেঁটেই ঈদগাহ থেকে ফিরতেন। তিরমিজি শরীফ। ঈদগাহে হেঁটে যাওয়া যেমন সুন্নত, তেমনি আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করাও সুন্নত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে আসা যাওয়ার জন্য রাস্তা পরিবর্তন করতেন। বুখারী শরীফ। ঈদগাহে যাওয়ার সময় ছোট শিশুদের সঙ্গে নেওয়া উচিত এবং ঈদের দিন একে অপরের সাক্ষাতের সময় শুভেচ্ছা বিনিময় এবং করাও সুন্নত। হাদিসে বর্ণিত আছে, জুবাইর বিন নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ফাতহুল কাদির। ঈদের নামাজ শেষে মনোযোগ সহকারে খুতবা শোনা উচিত। আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদগাহে উপস্থিত হলাম। এরপর তিনি আমাদের নামাজ পড়িয়েছেন। অতঃপর তিনি বললেন, আমরা নামাজ শেষ করেছি। যার ইচ্ছা সে খুতবা শুনবে, যার ইচ্ছা সে চলে যাবে। ইবনে মাজাহ শরীফ। বর্জনীয় কাজ হলো, ঈদুল ফিতরের দিন অনেকেই বিজাতীয় সংস্কৃতি পালন করে, যা মোটেও কাম্য নয়। বিজাতীয় সংস্কৃতি পালনে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কোনো কওমের অনুসরণ এবং অনুকরণ করবে, সে তাদের দলভুক্ত হবে। অনেকে আবার ঈদের দিন কবর জিয়ারত করে, যা সম্পূর্ণ বেদাত। আমরা অধিকাংশ মানুষ ঈদের দিন গান বাজনার আসরে ডুবে থাকি, কিন্তু ইসলামী শরীয়তে তা সম্পূর্ণ নিষিদ্ধ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে এমন একটা দল পাওয়া যাবে, যারা ব্যভিচার, রেশমি পোশাক, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বুখারী শরীফ। ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে খুশি। সেই আনন্দ করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে শরীয়তের বিধান যেন লঙ্ঘিত না হয়। আমরা শালীন পোশাক পরব এবং গয়রতহীন চলার চেষ্টা করব না। ঈদের দিনকে ঘিরে নানা অপচয় হয়ে থাকে, আমাদের সেগুলোও পরিহার করতে হবে। আমাদের সকলকে ইসলামের আদর্শে ঈদ উদযাপন করা বাঞ্ছনীয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।